আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ৩টা জিনিস নিয়ে আপনাদের পরামর্শ দেবো, যেটা আমিও করার চেষ্টা করব এবং কি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার অভিজ্ঞতাটা। ১ নম্বরে, আমরা প্রবাসে এসে মাসে যে টাকা ইনকাম করি, তার থেকে ক্ষুদ্র, ক্ষুদ্র কিছু টাকা জমাবো। ১ নাম্বার টিপস। ২ নাম্বার, ওই টাকা একটা দীর্ঘকালীন হয়তোবা ২ বছর বা ৩ বছর, ৪ বছর বা ৫ বছর জমানোর পরে ওই অ্যামাউন্টটা নিয়ে আমরা চিন্তা করব কি করা যায়, কিভাবে একটা হালাল ব্যবসা করা যায়, অথবা কিভাবে একটা খামার করা যায়, অথবা কিভাবে একটা আপনার বাণিজ্যিকভাবে ব্যবসা করা যায়। এটা হইতে পারে গরু ব্যবসা, ছাগল ব্যবসা, মুরগি, হাঁস, কবুতর, তারপর কাপড় ব্যবসা, তারপরে বিভিন্ন কৃষিক্ষেত্র আপনারা করতে পারেন। ২ নাম্বার। ৩ নাম্বার হলো, ওই আয় থেকে হালালভাবে আমার সংসার চালাবো। আসেন এই ৩ আমি ব্যাখ্যা করি। ধরেন আপনার বেতন মাসে প্রবাস আরব কান্ট্রিতে ম্যাক্সিমাম ২০,০০০ ৩০,০০০ টাকা। আপনি এখান থেকে প্রতিদিন প্রতি মাসে আপনি ৫,০০০ টাকা রাইখা দেন, ২৫,০০০ টাকা বাড়িতে পাঠান। তাহলে আপনার ১ বছরে আবার ৬০,০০০ টাকা, ৫ বছরে আবার ৩,০০,০০০ টাকা। আপনি এই ৩,০০,০০০ টাকা দিয়ে ছোট্ট করে একটা দেশে যেখানে ব্যবসা করতে পারেন, শুরু করতে পারেন। ওই ব্যবসা থেকে আপনার ফ্যামিলিও চললো, আপনিও চললেন। আসলে আপনারা জানেন, ব্যবসারা আল্লাহ রাব্বুল আলামিন অনেক বরকত দিয়েছেন। তাই আমরা প্রতি মাসে, আমি নিজেও চেষ্টা করি, আপনাদেরকেও পরামর্শ দিচ্ছি, প্রতি মাসে ক্ষুদ্র ক্ষুদ্র করে কিছু টাকা প্রবাসে জমান, নিজের কাছে রাখুন। বাকিটা ফ্যামিলির চাহিদা মিটান, ফ্যামিলির মুখে হাসি ফুটান। কিছু ক্ষুদ্র ক্ষুদ্র রেখে আপনারা নিজের কাছে জমা করুন। এটা দিয়ে এক সময় ইনশাআল্লাহ আপনি প্রবাস থেকে মুক্তি পাবেন। যদি বলেন ভাই না রাখলে কি হবে, না রাখলে এটা হবে ভাই, আপনি কিভাবে প্রবাস থেকে মুক্তি পাবেন। আপনি যতদিন বাঁচবেন, এতদিন হালাল খাওয়ার যদি চেষ্টা করেন, আল্লাহর প্রিয় বন্ধা হয়ে যদি কবরে যেতে চান, তাহলে আপনার হালাল খেতে হবে। হালাল খাইতে হলে অবশ্যই আপনার সঞ্চয় করতে হবে, কিছু খাতে হবে, কিছু সঞ্চয় করতে হবে, কিছু আল্লাহর রাস্তায় দান করতে হবে। তাই আমি ভাইদেরকে পরামর্শ দিচ্ছি, আপনারা অবশ্যই যত টাকা আয় হোক, কম ১০,০০০ চালাইলে হোক, ২০,০০০ চালাইলে হোক, ৩০,০০০ অথবা ৫০ হোক, আপনারা নিজের কাছে কিছু রাখুন। রাখার পরে এই সঞ্চয় দিয়ে আপনারা ভবিষ্যতে দেশে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করুন। দেশে যাই, নিজের দেশে, নিজের মাতৃভূমিতে যে কোনো একটা ব্যবসা করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার অবশ্যই রিজিক দিবে। আল্লাহ আপনার সৃষ্টি যেহেতু করেছে, আল্লাহ আপনার রিজিক রাখছে। আপনি চেষ্টা করুন। আপনি যদি মনে করেন আমি সারা বছর প্রবাসে থাকবো, বৈদেশে থাকবো, বৈদেশে থাকে আমি কষ্ট করে ফ্যামিলি চালাবো, ভাই বৈদেশে যারা থাকে তারা বোঝে বৈদেশিক জীবন জীবন না ভাই, ফ্যামিলি ছাড়া থাকাটা এটা জীবন বলে না ভাই। আসলে একটা জিনিস কি, দ্রুত প্রবাসী জীবন শেষ করাই উত্তম। তো আমার এই কথার প্রেক্ষাপটে একটা কথা মনে হয়েছে, আমি জাস্ট ২ লাইন বলে শেষ করব। আমাদের প্রবাসীদের শরীরটা মানে বিদেশে থাকলেও মনটা আমাদের সবসময় দেশের মাটিতে থাকে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।